করে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। তার নামাজে জানাজা কিন্তু এখন শুরু হবে এই শাপলেজা মডেল হাই স্কুল খেলার মাঠে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে তার জানাজার নামাজের জন্য কিন্তু উপস্থিত হয়েছেন এই শাপলেজা মডেল হাই স্কুল খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মঠবাড়িয়া উপজেলা সহ আশেপাশে অন্যান্য উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় জনাব আব্দুল কায়ুম ছাড়ও কিন্তু তিনি উপস্থিত হয়েছেন বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ। তার মধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া জনগণনন্দিত নেতা জনাব শামীম শাহানেও উপস্থিত হয়েছেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত আছেন, আমাদের সকলের পরিচিত সকলের শ্রদ্ধার ব্যক্তি জনাব আশরাফুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মঠবাড়িয়া। আপনারা জানেন গতকাল এই আব্দুল জব্বার মুন্সি সাহেব ইন্তেকাল করেছেন। তিনি একজন আসলে শাপলেজার অত্যন্ত গুণী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি শাপলেজার সর্বস্তরের মানুষের সাথে তার সৎ ব্যবহার কিন্তু আসলে সবাইকে আবেগ আপ্লুত করেছে। আজ তার মৃত্যুর খবর শুনে কিন্তু সবাই খুব কষ্ট পেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। কারণ আপনারা জানেন যে তিনি ছোটবেলা থেকেই তার সাধ্য অনুযায়ী সকল স্তরের মানুষের জন্য তিনি কিন্তু সেবা করার চেষ্টা করেছেন। তিনি কিন্তু অনেক বছর ধরেই কিন্তু 1 নং ওয়ার্ড ভাইজরের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এর বাইরেও তিনি আসলে সর্ব ধরনের মানুষের সাথে অর্থাৎ সকল ওয়ার্ডেই তার বিচরণ ছিল সমানভাবে। শাপলেজা, আমড়াগাছিয়া সহ বিভিন্ন এলাকার মানুষের সাথে তার ওঠা বসা ছিল। আসলে যে তিনি মারা যাওয়ায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কষ্ট পেয়েছে, সেটার অভিব্যক্তি কিন্তু তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। তাদের চোখের পানি কিন্তু বলে দেয় আসলে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। আমার পিতাকে হারিয়েছি, আমার মারা গিয়েছে, আমার এই আমাদের সাথে যোগাযোগের সেতু বন্ধন দেখেছিলেন। উনি আমার সাথে আমাদের বাড়ি থাকতেন, যোগাযোগ করতেন, দেখা করতেন। আমার পিতার মৃত্যু আমি দেখতে পারি না, 9 মাস বয়স ছিল। চাচাকে বলে দিয়েছিলাম আমাদের জানিয়ে দেওয়ার চিন্তা খুললে হাজার হাজার লক্ষ লোকের মধ্যে আমি কথা বলি, আমার কষ্ট হয়ে যাচ্ছে চাচাকে হারিয়ে। আমার খুব কষ্ট লাগছে। আপনারা দীর্ঘ পথ চালাতে আমার চাচা এখানে ইউপি সদস্য ছিলেন, এখানকার জনপ্রতিনিধি ছিলেন, তার চল আপনারা একজনা করে নেন। আপনারা যদি খুব কষ্ট পেয়ে থাকেন আজকের এই দিন আপনার হস্তটাকে ক্ষমা করে দেবেন। আমার ছোট ভাই এখানকার চেয়ারম্যান, চলার পথে ব্যবসায় বাড়ির অনেক লেনদেন থাকতে পারে। আপনারা আমার ছোট ভাই মিরাজকে চেয়ারম্যান সাহেবকে বলবেন। আর আমরা ইনশাল্লাহ জীবিত আছে, যে কোনো সুবিধা, যে কোনো সমস্যা, অর্থনৈতিক কোনো লেনদেন থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান, আমি খুলনায় দীর্ঘদিন ছাত্রলীগ করেছি, যুবলীগের সভাপতি ছিলাম 20 বছর। আজকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 2-3 বার মনোনয়ন দিয়েছি, তো আমাকে চাইনি, সেটা বড় কথা নয়। আমি আপনাদের সন্তান, খুলনায় আছি, আপনাদের যে কোনো সুবিধা সেটা অনেক আমার সাথে যোগাযোগ করেন। বিভিন্ন চিকিৎসা বা বিভিন্ন মামলার জন্য বা বিভিন্ন লেনদেনের জন্য ওখানে কোনো সমস্যা থাকলে আপনারা যোগাযোগ করেন। আপনারা এখানে যাই, আবার বলছি, আপনাদের যে কোনো সমস্যা খুলনায় হলে আপনারা। আসসালামু আলাইকুম, সম্মানিত হাজিরিন। এই মাইয়ার মরহুম আব্দুল জব্বার মুন্সির মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, গভীর সমবেদনা জ্ঞাপন করছি তার পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি। সম্মানিত হাজিরিন, এই মাইয়ার শুধু মিরাজ চেয়ারম্যানের বাবা হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি একজন ইউপি সদস্য ছিলেন, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন,
তার প্রথম মিরাজ চেয়ারম্যানের 2টি নির্বাচন আমি দেখেছি তার নেতৃত্বে এই ছাত্রজয় পরিচালিত হয়েছে এবং তিনি একজন সমাজ সেবক ছিলেন, একজন সামাজিক লোক ছিলেন। তিনি বিগত 1 বছর পর্যন্ত একটু অন্য ধরনের আচরণ করতেন, হয়তো তার মানসিক সমস্যা হয়েছিল। গত বছর আমি হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার জন্য তার কাছে দোয়া নিতে এসেছিলাম। দোয়া নেওয়ার সময় তিনি আমাকে বিদায় দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ আব্দুল জব্বার মুন্সি জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছি যার সম্পর্কে আমি গতকালকে এই এলাকায় এসে তারপর থেকে অজাবধি আমি প্রত্যেক মানুষের কাছে তার প্রশংসা শুনেছি। একজন সামাজিক মানুষ ছিলেন। এখানে এই ওয়ার্ডের তিনি ইউপি সদস্য ছিলেন। তার সন্তানও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তো তার যেই মৃত্যু, তার জনাব আব্দুল জব্বার মুন্সির মৃত্যুতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। তার যে পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, তার সন্তানরা রয়েছেন, তাদের প্রত্যেকে যেন এই শোক সইতে পারেন সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আর মাইয়াতকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের পক্ষ থেকেও তার জন্য দোয়া করছি। সবাইকে আবার আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে যে মাইয়াতের নামাজে জানাজায় আমরা এখানে সকলে সমবেত হয়েছি, তিনি শাপলাজা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। শাপলাজা ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আলহাজ আব্দুল জব্বার মুন্সি, ওনার নামাজে জানাজায় সকলে সমবেত হয়েছি। আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা সকলে দোয়া করব যেন মহান রব্বুল আলামিন ওনার পরিবারের সকল সদস্যদেরকে এই শোক সইবার শক্তি দেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আলহাজ আব্দুল জব্বার মুন্সি তিনি মিরাজ চেয়ারম্যানের শুধু বাবাই নন, তিনি একজন আমাদের সহযোদ্ধা ছিলেন। সকল নির্বাচনে, সকল রাজনৈতিক কর্মকাণ্ডে আলহাজ আব্দুল জব্বার মুন্সিকে একজন তরুণের মতো অগ্রভাগে পেয়েছি সব সময়। বিশেষ করে 2019 সালের উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের জন্য এখানে আমার বাবা উপস্থিত আছেন এবং সেদিন মিরাজ চেয়ারম্যানের বাবা আলহাজ আব্দুল জব্বার মুন্সি উপস্থিত ছিলেন। সেদিন একটি দুঃখজনক ঘটনার শিকার হয়েছিলেন ওনারা 2 জন, কিন্তু সৎ সাহসী জনাব আলহাজ আব্দুল জব্বার মুন্সি এবং আমার বাবা জনাব মুজিবুর রহমান সৎ সাহস নিয়ে সেদিন সেখানে দাঁড়িয়েছিলেন। এই ছাত্রদের বিভিন্ন ঘটনাক্রম আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আলহাজ আব্দুল জব্বার মুন্সি সত্য কথা বলতে গিয়ে মিরাজ চেয়ারম্যানকে 1 মুহূর্তের জন্য কখনো ছাড় দেননি। তিনি বিভিন্ন সময় যখন মিরাজ চেয়ারম্যানের কোনো ভুল তার কাছে মনে হতো, তিনি আমার কাছে ছুটে যেতেন। তিনি বলতেন, আমি এগুলো কিন্তু সহ্য করতে পারছি না, এই ভুলগুলো শুধরিয়ে নিতে হবে। পরবর্তীতে আমরা আলোচনা করে শুধরানোর চেষ্টা করতাম। যাই হোক, এই মাইয়ার শুধু মিরাজ চেয়ারম্যানের বাবা হিসেবে নয়, তিনি ইউপি সদস্য হিসেবে
যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন আপনাদের সাথে জড়িত ছিল। তার কর্মকাণ্ডে কিংবা কথাবার্তায় কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনারা সকলে ওনাকে মাফ করে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজিরিন, মিরাজ চেয়ারম্যানের বাবা আব্দুল জব্বার মুন্সি, আসলে আমি মনে করি যে তিনি এই ছাত্রীরা আমাদের অভিভাবক ছিলেন, আমার পরিবারের অভিভাবক ছিলেন। আপনারা তার জন্য দোয়া করবেন যাতে তাকে আল্লাহ তাআলা ঠিক করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি যাতে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি। মিরাজ চেয়ারম্যানের বাবা আব্দুল জব্বার মুন্সির রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার বাবা দাদা রয়েছে, আজকে নিরন্তর কষ্ট করে অনেক সময় দাঁড়িয়েছিলেন জন্য আমাদের পরিবার থেকে তাদের কৃতজ্ঞতা। আমি আমার বাবাকে আজকে ৮০-৮২ বছর বয়স হয়েছে, এর ভিতরে আমার সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ স্থান দখল করতে পারে। এবং আমি এখানে যারা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে চাই যে সে ৯ বছর সদস্য ছিলেন, সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যদি কথা এবং কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আর যদি কেউ তার কাছে টাকা পয়সা পেয়ে থাকেন নির্ভয় আমাকে বলবেন, আমরা জানা মতো তার কাছে তার কোনো লেনদেন করে কিছু সে করছে আমার জানা মতোটা নাই। তারপরে যদি ভুল থেকে থাকে আপনারা সবাই বলবেন, তাহলে আমি শোধ করবো ইনশাল্লাহ। পরিশেষে আমি আবারও বলতে চাই আপনাদের কাছে, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা এই শক্তি শক্তিকে পরিণত করতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুল জব্বার মুন্সি সাহেবের মৃত্যুতে আমরা শাপলা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। তারই সাথে সাথে মরহুমের শোকান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের সদস্যরা যেন এই শোক শক্তিতে পরিণত করতে পারে। আর সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন চাচাকে জান্নাতবাসী করেন। আমিন। সত্যি আমরা আসলে একজন শাপলা ইউনিয়নের একজন অত্যন্ত গুণী এবং ভদ্র মানুষকে হারিয়েছি। শুধু মিরাজ চেয়ারম্যান বাবা হিসেবে নয়, তিনি ব্যক্তিগত হিসেবেও তিনি অনেক সুপরিচিত ছিলেন এবং বিভিন্ন ধরনের শাপলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে কিন্তু তিনি সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। ছোটোবেলা থেকেই দেখেছি আসলে তার যে কর্মযজ্ঞ অর্থাৎ মানুষের সেবার জন্য তিনি যে সময়টা ব্যয় করেছেন জীবনে, সত্যি সেটা আসলে এই কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। তিনি আমার নিজের ওয়ার্ডেরই একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। তিনি সদস্য থাকাকালীন সর্বস্তরের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। অন্যান্য অর্থাৎ শাপলা ইউনিয়নের সকল ওয়ার্ডেই তার সমান বিচরণ ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার অত্যন্ত অ্যাবসলিউটলি একজন সজ্জন এবং জেন্টেলম্যানকে হারিয়েছি। তো আসলে এই হারানোটা আসলে সত্যি আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা জানি না, তবে
আমরা আমরা ভাইজোরা ওয়ার্ড এবং সাবলি ইউনিয়নবাসীর পক্ষ থেকে তার যে পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে আমরা সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে সাবলি ইউনিয়নের সকল স্তরের জনগণকে, জনসাধারণকে যারা তাকে ভালোবাসতেন, শুভনোধ্যায়ী যারা আছেন, তার বন্ধুবান্ধব আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের সাথে যদি কোনো কথায় কিংবা কাজে তিনি আসলে কখনো কোনো ভুল করে থাকেন, আপনারা তাকে ক্ষমা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি আজকে এই মাইয়েতকে যদি ক্ষমা করেন, নিশ্চয়ই যখন আমি যখন এই খাটে শুইব, অর্থাৎ আমরা যখন আমাদের জানাজায় যখন আসবে লোক, তখন কিন্তু আমাদেরকেও তারা ক্ষমা করে দেন। অর্থাৎ আমরা যদি প্রত্যেক মাইয়েতকে ক্ষমা করি, নিশ্চয়ই আমরা যখন মারা যাব, যদি জানাজা কপালে লেখা থাকে, নিশ্চয়ই তারা তখনকার উপস্থিত জনতা কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন। তো আমি আব্দুল জব্বার মুন্সি, তিনি আসলে আমার রক্তের একজন চাচা, আমার বাবার আপন মামাতো ভাই। তো সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, তিনি এই সজ্জন ব্যক্তিটাকে যেন সবাই ক্ষমা করে দেন। আজকের আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি, তিনি শাপলা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব মিরাজ মিয়ার আব্বা। আজকের যার জানাজা সম্পন্ন হয়েছে, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছিলেন। তিনি একবার তার ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সদালাপী, একজন সৎ মানুষ ছিলেন। তিনি তার পরিবারের তার 2 মেয়ে 2 ছেলে রেখে গেছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটি গাড়ি, কিন্তু ফ্রিজিং গাড়ি, এখানে তাকে নিয়ে আসা হয়েছে। আবার এই গাড়িতেই করে কিন্তু তার পারিবারিক কবরস্থানে তিনি চলে যাবেন, যেখানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। তো আমরা সকলের কাছে এটাই চাইবো, যে কোনো মৃত ব্যক্তিকেই যেন আমরা সকলে ক্ষমা করে দেই। যদি আমরা আজকে উপস্থিত জনতা যদি এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই আমাদের জন্য আমাদেরকে যেদিন এই যে খাটিয়ায় রাখা হবে, অর্থাৎ যেদিন আমাদের জানাজা পড়ানো হবে, যদি ভাগ্যে থেকে থাকে, তাহলে তখনকার উপস্থিত জনতা কিন্তু আমাদেরকেও ক্ষমা করবেন। তো দর্শক, আমরা কভার করছি আজকের এই আব্দুল জব্বার মুন্সি সাহেবের নামাজের জানাজা।